গাইস, ওয়েলকাম টু টেকনিক্যাল জিকো। 10টা টিপস বলবো যেগুলো খুব ইম্পর্টেন্ট নতুন বিগিনার ইউটিউবারদের জন্য। টিপ নাম্বার 1 হলো পেশেন্স। ধৈর্য রাখতে হবে, আর এটাই মোস্ট ইম্পর্টেন্ট পার্ট প্রত্যেকটা কাজের জন্য, শুধুমাত্র ইউটিউবারদের জন্য নয়। ধৈর্য রেখে এগোতে হবে। এমন নয় যে তুমি প্রথম থেকেই ভাবলে ফার্স্ট ভিডিও আপলোড করলাম, সেটাই ট্রেন্ডে চলে গেল আর ভিডিওটা ভাইরাল হয়ে গেল। ট্রেন্ড ভিডিও হওয়া ভালো, কিন্তু ট্রেন্ড ভিডিও একটা ভিডিও ট্রেন্ড হয়ে গেল আর সেটাতে প্রচুর ভিউজ চলে আসলো, তার মানে কি হবে? ট্রেন্ড শেষ, ভিডিওর ভিউজও শেষ। তো একটা ইউটিউবে স্টেডি কেরিয়ার করার জন্য ভিডিওতে একটা কনসিস্টেন্ট ভিউজ আসাটা খুব ইম্পর্টেন্ট। তাই জন্য বলবো পেশেন্স রাখো, ধৈর্য রাখো, আস্তে আস্তে এগো, তাহলেই তোমার একটা ইউটিউবে স্টেডি কেরিয়ার হবে। টিপ নাম্বার 2 হলো বি মোটিভেটেড। আমরা যখন নতুন চ্যানেল ক্রিয়েট করি তখন আমরা ভীষণভাবে মোটিভেটেড থাকি, কিন্তু যখন দেখি ভিউজ আসছে না আমাদের ভিডিওতে, ডিমোটিভেটেড হয়ে যায়। কিন্তু না, প্রথম দিন থেকে যেরকম ভাবে আমরা মোটিভেটেড ছিলাম, একটা গোল নিয়ে এগিয়েছিলাম, ঠিক তেমন ভাবেই প্রত্যেকটা ভিডিও ক্রিয়েট করতে হবে। প্রত্যেক দিন সেইভাবে সেটা মনে রেখে ভিডিও ক্রিয়েট করতে হবে, তাহলে আস্তে আস্তে তুমি গ্রো করবে। কোনো জিনিস একদিনে হয় না, কষ্টের ফল ভালো হবে, এটা মনে রেখে তোমাকে অলওয়েজ এগোতে হবে। টিপস নাম্বার 3 হলো কনসিস্টেন্সি। তোমাকে একটা অলওয়েজ কনসিস্টেন্সি মেনটেন করে চলতে হবে। এমন নয় যে ভিডিওতে ভিউজ আসছে না, ভিডিও বানানো বন্ধ করে দিলাম, বা অন্যান্য ইউটিউবারদের দেখছি তাদের ভিডিওতে অনেক ভিউ আসছে, আমার ভিডিওতে আসছে না, ডিমোটিভেটেড হয়ে গেল, ভিডিও বানানো বন্ধ করে দিলাম। না, সেটা করলে হবে না। কনসিস্টেন্ট তোমাকে ভিডিও বানিয়ে যেতে হবে। বাকিদের কথা বাদ দাও, তুমি তোমার মতন কষ্ট করে যাও, হার্ড ওয়ার্ক করে যাও, তোমার ভিডিওতে ভিউজ আসা স্টার্ট হবে। টিপ নাম্বার 4 হলো ইনভেস্টমেন্ট। আমরা অনেকেই এই ভুলটা করে থাকি। বড় বড় ইউটিউবারদের দেখি তাদের ভিডিও কোয়ালিটি কত সুন্দর, মাইক কোয়ালিটি কত সুন্দর, অডিও কোয়ালিটি কত সুন্দর। তাদেরকে দেখে আমরা ভাবি একটা ভালো ক্যামেরা, ভালো মাইক কিনে নিলাম, তাহলেই আমাদের ভিডিওর কোয়ালিটি বেড়ে যাবে, তাহলেই আমাদের ভিডিওতে ভিউজ আসা স্টার্ট করে দেবে। না, যাদের যাদের তুমি ফলো করছো, বড় বড় ইউটিউবারদের যাদের দেখছো তাদের ভিডিও কোয়ালিটি খুব ভালো, তাদের পুরোনো ভিডিও দেখো, তারা কিভাবে গ্রো করেছে। এমন অনেক ইউটিউবার আছে তারা শুধু ফোন দিয়ে তাদের 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলেছে। যেমন এক্সাম্পল মনোজ দে, অ্যালগ্রো, বিভিন্ন অনেক ইউটিউবার আছে যারা স্টার্টিং এ শুধু ফোন দিয়ে ভিডিও করতো আর তাতেই তাদের 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছিল। ইনভেস্টমেন্টের কথা পরে আসবে, আগে কন্টেন্টের উপর জোর দাও। ক্যামেরা পরে কেনা যাবে, মাইক পরে কেনা যাবে। তোমার ভিডিওর কন্টেন্ট ভালো হলে অবশ্যই তোমার ভিউ বাড়বে, অবশ্যই তোমার চ্যানেলে রিচ বাড়বে। সো প্রথমেই ইনভেস্ট করো না প্রচুর প্রচুর টাকা তোমার ইউটিউবের পেছনে। টিপ নাম্বার 5 হলো রেগুলারিটি। রেগুলারিটি মানে এই নয় যে তোমাকে সপ্তাহে ডেইলি ভিডিও আপলোড করতে হবে। তুমি যদি সপ্তাহে 3টে ভিডিও আপলোড করো, সেই 3টেই একই টাইমে করবে। যদি সন্ধ্যে 7টার সময় করো, সন্ধ্যে 7টার সময় করবে। আর যদি তুমি ডেইলি একটা করে ভিডিও আপলোড করো, ওই এক্সাক্ট সেম টাইমে তুমি ভিডিও আপলোড করবে, তাহলে কি হবে? তোমার অডিয়েন্সরা অ্যালার্ট থাকবে যে এই চ্যানেল থেকে 7টার সময় আমাদের কাছে ভিডিও আসে, আমরা এগুলোর জন্য ওয়েট করব আর এটা দেখবো আমরা। সো একটা রেগুলারিটি মেনটেন করবে, দিন সময় একটা ফিক্স থাকবে, সেই সময়তে ভিডিও আপলোড করবে। যদি 7টা হয় 7টা, যদি 9টা হয় 9টা, সকাল 10টা হলে 10টা, ঠিক সেই টাইমে কনসিস্টেন্টলি তুমি ভিডিও আপলোড করে যাবে। পয়েন্ট নাম্বার 6 বা টিপস নাম্বার 6 হলো ডোন্ট কপি আদার্স। আমরা কি করি? চ্যানেল ক্রিয়েট করার সাথে সাথে বড় বড় ইউটিউবারদের ফলো করি। তারা যে কন্টেন্টে ভিডিও বানাচ্ছে, তারা যে পদ্ধতিতে তাদেরকে বোঝাচ্ছে, যে কন্টেন্টে এন্টারটেইনমেন্ট ভিডিও বানাচ্ছে, ঠিক সেম কপি করে আমরা আমাদের চ্যানেলে আপলোড করতে স্টার্ট করি। একটা কথা বলো, তুমি তো বিগিনার, আর যে অলরেডি ভিডিওটা আপলোড করেছে তার অডিয়েন্স বেস অনেক বেশি, সে সাকসেসফুল, সে কেন দেখবে তোমার নতুন ভিডিওটাকে? তুমি তো সাকসেসফুল নও। তো চেষ্টা করো অলওয়েজ ইউনিক কন্টেন্ট বানানোর, কপি করো না অন্যান্য ইউটিউবারদের। তোমার ইউনিক কন্টেন্ট হলে সেই ইউটিউবারকে ছেড়ে তারা অডিয়েন্স তোমার ভিডিও দেখা স্টার্ট করবে। সো ডোন্ট কপি আদার্স। টিপ নাম্বার 7, প্র্যাকটিস। কথাতেই আছে প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। তো প্র্যাকটিস শুধু ইউটিউবারের জন্য নয়, যে কোনো কাজের জন্য প্র্যাকটিস অলওয়েজ ইম্পর্টেন্ট। যত প্র্যাকটিস করবে তত তোমার কোয়ালিটি বাড়বে। প্র্যাকটিস করো ক্যামেরার সামনে কথা বলা, কিভাবে কথা বলতে হয়, কিভাবে ভিডিও এডিট করতে হয়, এগুলো প্র্যাকটিস করো, তাহলে তোমার ভিডিওর কোয়ালিটি আস্তে আস্তে বাড়তে থাকবে, তুমি নিজে গ্রো করতে থাকবে। অলওয়েজ বাকি ইউটিউবারদের ফলো করো, তারা কিভাবে কথা বলছে, তারা কিভাবে বোঝাচ্ছে, তাদের এডিটিং কিভাবে হচ্ছে, তাদেরকে কপি করো না, বাট ফলো করো, তাদেরটাকে অ্যাডপ্ট করার চেষ্টা করো, আর সেগুলোকে তুমি ক্যামেরার সামনে প্র্যাকটিস করা স্টার্ট করো, তাহলে তোমার ভিডিওর কোয়ালিটি আস্তে আস্তে বাড়বে। টিপস নাম্বার 8, ডোন্ট কুইট ইউর জব অর স্টাডি ফর ইউটিউব। এটা খুব ভীষণ ইম্পর্টেন্ট একটা নতুন বিগিনার ইউটিউবারের জন্য। কখনো তোমরা ইউটিউবের জন্য তোমাদের পড়াশোনা বা জবকে ছেড়ে দিও না। ইউটিউবে গ্রো হতে টাইম লাগে, দুটোকে
একটা টাইম ম্যানেজমেন্টে ফেলো। কোন সময়টা তুমি পড়াশোনাকে দেবে বা জবকে দেবে, জবকে তো দিতেই হবে তোমাকে। কোন সময়টা তুমি পড়াশোনাকে দেবে, কতটা সময় তুমি ইউটিউবকে দেবে। ইউটিউবে গ্রো হতে যেহেতু টাইম লাগে, পার্ট বাই পার্ট তুমি পার্শিয়ালি দুটোকে একসাথে চালিয়ে যাও। কষ্ট করো, হার্ডওয়ার্ক করো, নিশ্চয়ই গ্রো হবে। একটা জায়গায় পৌঁছানোর পর তারপর তুমি তোমার জব ছাড়লে, যখন তোমার একটা স্টেডি কেরিয়ার হয়ে গেছে, ইউটিউব থেকে ইনকাম হওয়া স্টার্ট হয়ে গেছে, তখন ছাড়লে দ্যাট ইজ ওকে। কিন্তু তার আগে এই ডিসিশনটা কখনোই নেবে না, এটা পুরোপুরি ভুল ডিসিশন। টিপস নাম্বার 9, এক্সপেরিমেন্ট। এক্সপেরিমেন্ট করো কি ধরনের ভিডিও তুমি ভালো বানাতে পারো। আমি নিজে আগে অনেক এক্সপেরিমেন্ট করি, যে আমার নিজের একটা আগে চ্যানেল ছিল যেখানে আমি মুভি রিভিউ করতাম, সরি, সেখান থেকে আমি ইউটিউব টেক চ্যানেলে এসেছি। আমার মনে হয়েছে যে আমার টেক চ্যানেলটা বেটার হবে, আমি ভালো করে বোঝাতে পারবো মানুষদেরকে। তো এক্সপেরিমেন্ট করো, বিভিন্ন ধরনের ভিডিও করো। একটা চ্যানেল যদি না চলে ডিমোটিভেটেড হয়েও না, অন্য ধরনের কিছু ট্রাই করো, এক্সপেরিমেন্ট করো। তোমাকে জানতে হবে যে তোমার অডিয়েন্স তোমাকে কি হিসাবে বা কিভাবে ভালোবাসছে বা পছন্দ করছে। সেরকম ভাবে এক্সপেরিমেন্ট করে যাও বিভিন্ন ধরনের। আর নিজেকে চেনো যে তুমি কি ধরনের কন্টেন্ট বানাতে ভালো পারবে বা ভালো বোঝাতে পারবে। তো এক্সপেরিমেন্ট করাটা ভীষণ ইম্পর্টেন্ট একটা নিউ বিগিনারের জন্য। টিপস নাম্বার 10, স্কিলস। স্কিলস ইম্পর্টেন্ট যে কোনো ভিডিও বা অডিওর জন্য। বিভিন্ন টিউটোরিয়াল দেখো কিভাবে ভিডিও এডিট করা যায়, কিভাবে সাউন্ড এডিট করা যায়। যত তুমি স্কিলের টিউটোরিয়াল দেখবে, তত তোমার স্কিলস বাড়বে, তত তুমি এফেক্ট দিতে পারবে, তত তুমি ভালো করে তোমার ভিডিও এডিট করতে পারবে। তো স্কিল তোমার ভিডিওর জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট। এমন নয় যে শুধু ভিডিও বানালাম ছেড়ে দিলাম, সেখানে অনেক ভুল থাকতে পারে। ও ভিডিও বানানোর সময় অনেক ভুল কথা বেরিয়ে যেতে পারে, আমারও হয়, এখন হয়, সেটা আমি এডিটের মাধ্যমে ঠিক করি। তো স্কিলটা ভীষণ ইম্পর্টেন্ট। যত তুমি স্কিলের টিউটোরিয়াল দেখবে, তত তুমি এডিটিং স্কিল তোমার বাড়বে। কোথায় তোমার কোন জিনিসটা এফেক্ট দেওয়া যেতে পারে, কোথায় সাউন্ড কোয়ালিটি বেটার করা যেতে পারে, সেই টিউটোরিয়াল গুলো অলওয়েজ দেখা স্টার্ট করে দাও। স্কিল যত বাড়বে, তত তোমার ভিডিওর কোয়ালিটি বাড়বে। টিপস গুলো বা ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও। আর ইউটিউব রিলেটেড বা ভিডিও রিলেটেড কোনো রকম কোশ্চেন থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানিও। আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের কমেন্টে রিপ্লাই বা সাজেশন দেওয়ার। টিল দেন, বাই।